ত্রিভুজের যত ধরনের বৈশিষ্ট্য আছে, আমরা আজকে সকল বৈশিষ্ট্য দেখব আজকের ক্লাসে। ভিডিওটা একটু বড় হবে, কাইন্ডলি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। যদি দেখে একটু ভালো লাগে, কাইন্ডলি শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো বা লাইক দিবেন। দেখেন একটা ত্রিভুজের কি আছে। একটা ত্রিভুজের আমি যদি নাম দিই, ধরুন ABC, এই তিনটা হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, তাহলে ABC হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে অন্য একটা বাহুর উপরে যদি একদম স্ট্রেইট একটা সরলরেখা থাকে যেখানে 90 ডিগ্রি তৈরি হয়, এটার নাম হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পেলাম, তিনটা কোণ আছে, তারপরে তিনটা বাহু আছে, আর যখন স্ট্রেইট একটা সরলরেখা দাঁড়িয়ে থাকবে সেটা হবে উচ্চতা। উচ্চতা যে বাহুর উপরে থাকবে সেটা হবে ভূমি। ক্লিয়ার? আর একটা বিষয় আমরা একটু জানি, সেটা হলো মধ্যমা। ধরুন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুটা আইডেন্টিফাই করি, এর যে সংযোগ রেখা এটার নাম হচ্ছে মধ্যমা। ক্লিয়ার? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা এটার নাম হচ্ছে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের আমরা কি জানলাম? তিনটা শীর্ষবিন্দু আছে, তিনটা কোণ আছে, তিনটা বাহু আছে, একটা উচ্চতা হতে পারে, যদি স্ট্রেট দাঁড়িয়ে থাকে কোনো সরলরেখা সেটা হবে উচ্চতা। আর শীর্ষবিন্দু থেকে যখন মধ্যবিন্দুর সাথে অ্যাডজাস্টমেন্ট হবে কোনো সরলরেখা তার নাম হবে মধ্যমা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন একটা ত্রিভুজের কি বৈশিষ্ট্য আছে দেখুন। প্রথমে আমরা দেখব কোণ রিলেটেড। এক নম্বরে বলছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ এটা একটা ত্রিভুজ ABC, তিনটা কোণ যখন আমরা যোগ করব এর ভ্যালু হবে 180 ডিগ্রি। তার মানে A কোণ প্লাস B কোণ প্লাস C কোণ সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে এক নম্বরটা ওকে। দুই নম্বরটা বলছে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা একটা ত্রিভুজ নেই, একটা ত্রিভুজ, একটা বাহুকে যদি বর্ধিত করি, ধরুন আমি নাম দিই ABC, ডি পর্যন্ত যদি বর্ধিত করি একটা বাহুকে, তাহলে এই যে কোণটা হয় এটা হচ্ছে বহিস্থ কোণ। এই AACD কোণ, এই কোণটা হবে এ কোণ আর বি কোণ মিলে যা তার সমান। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি ACD কোণ সমান হবে এ কোণ প্লাস বি কোণ। বোঝা গেল? একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ তৈরি হবে, এই যে বাহিরের কোণ মানে বহিস্থ কোণ, সেটা বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান, মানে হলো এ কোণ আর বি কোণ মিলে তাই হবে। ওকে, সিতে বলছে বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজ, ধরুন আমি এই বাহুকে বর্ধিত করি, এটা একটা বহিস্থ কোণ পাবো, এই বাহুকে বর্ধিত করলে এটা একটা বহিস্থ কোণ পাবো, এটাকে বর্ধিত করলে এখানে একটা বহিস্থ কোণ পাবো, এই তিনটা বহিস্থ কোণ মিলে হবে 360 ডিগ্রি। ক্লিয়ার? এই তিনটা বহিস্থ কোণ মিলে হবে 360 ডিগ্রি। আশা করি ওকে। ত্রিভুজের ডি নম্বরে বলছে ত্রিভুজের প্রত্যেক বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে 6টি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 720 ডিগ্রি। দেখেন, আমরা একটু আগে শিখলাম যে এক বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে তিনটা কোণ হয় এই তিনটা কোণ মিলে 360 ডিগ্রি, একটু আগে আমরা শিখলাম। এবার বলছে যদি উভয় দিকে বর্ধিত করা হয়, মানে এটাকেও যদি বর্ধিত করা হয়, এই যে, তাহলে দেখেন আরও যে তিনটা বহিস্থ কোণ তৈরি হয় সেই তিনটা বহিস্থ কোণও 360 ডিগ্রি হবে। তাহলে মোট 360 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করি, তাহলে হবে 720 ডিগ্রি। ওকে, তাহলে মনে রাখবো যদি একদিকে বর্ধিত করা হয় তাহলে বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি, আর যদি উভয় দিকে বর্ধিত করা হয় তখন হবে 720 ডিগ্রি।
নম্বরে বলছে 3 কোণ সমান হলে 3 বাহু পরস্পর সমান। একটা ত্রিভুজের যদি 3টা কোণই সমান হয়, এই 3টা কোণ যদি সমান হয় তাহলে এই 3টা বাহুও পরস্পর সমান হবে। ওকে। F নম্বরে বলছে ত্রিভুজ ABC এর B কোণ ও C কোণের অন্তঃসমদ্বিখণ্ডক O বিন্দুতে ছেদ করলে B ও C কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। দেখেন, এই যে ABC একটা ত্রিভুজ, ওকে, নাম দিই ABC। B কোণ আর C কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখান দিয়ে যাবে, এই যেটা ধরুন O বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণের সাথে এই কোণের একটা রিলেশন আছে। B কোণ আর C কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ হবে এমন একটা সরলরেখা। তাহলে B ও C কোণ সমান হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। ক্লিয়ার? আর জি নাম্বারে বলছে যে ত্রিভুজ ABC এর B কোণ ও C কোণের বহিঃসমদ্বিখণ্ডক যদি O বিন্দুতে ছেদ করে, এটা ছিল ভিতর দিয়ে, এবার যদি বাহির দিয়ে হয়, এই যে ধরুন ABC একটা ত্রিভুজ, ওকে, বাহির দিয়ে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই বাহুটাকে বর্ধিত করতে হবে। এই যে ঠিক মাঝখান দিয়ে যদি সমদ্বিখণ্ডিত হয়, ঠিক মাঝখান দিয়ে, এটাকে বলে বহিঃসমদ্বিখণ্ডক। তখন এই B ও C কোণের সাথে এ কোণের একটা রিলেশন হলো 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আশা করি ক্লিয়ার? তাহলে অন্তঃসমদ্বিখণ্ডক যদি হয় অর্থাৎ ভিতর দিয়ে যদি হয় তখন হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ অর্থাৎ প্লাস হবে, আর যখন বহিঃসমদ্বিখণ্ডক হবে তখন হবে মাইনাস। বাহু রিলেটেড ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা সবাই জানি, যেমন A B C। আমি যে কোনো দুই বাহু যদি যোগ করি, ধরুন A আর B যদি যোগ করি তাহলে অবশ্যই সেটা C থেকে বড় হবে। ওকে, তাহলে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আইতে বলছে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ছোট। ধরুন এটা A B C, আমরা যে কোনো দুই বাহুর যদি ডিফারেন্স নেই সেটা অন্য বাহু থেকে ছোট হবে। ক্লিয়ার? যোগ করলে হবে বড় আর বিয়োগ করলে হবে ছোট। যে নাম্বারে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। মানে বিষয়টা হলো এরকম যে আমরা যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, এর মধ্যবিন্দু নিব, এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, এই রেখাটা অন্য বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এর সমান b/2। অর্থাৎ এটা মাথায় রাখবো, আমরা যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু নিতে হবে। হ্যাঁ, মধ্যবিন্দুর সংযোগ রেখা সেটা হবে 3 নম্বর বাহুর কি, অর্থাৎ অন্য যে বাহুটা থাকবে তার সমান্তরাল এবং অর্ধেক। সমান্তরাল মানে এদের মাঝের গ্যাপ সমান। এটা যদি 5 ইঞ্চি হয় এটা হবে 10 ইঞ্চি। ওকে, যারা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি একটু শেয়ার করে দেন, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনি যত দেখবেন ততই আপনার ত্রিভুজের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে? কে নাম্বারে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। এই যেরকম ধরুন ABC, আমি AB আর AC যদি যোগ করি আর BC বাহুর উপরে যদি একটা মধ্যমা নেই, মধ্যমা মানে মধ্যবিন্দু লাগবে, শীর্ষবিন্দু যোগ করতে হবে, মধ্যমা। এই মধ্যমাকে যদি আমি ডাবল করি তাহলে দুই বাহুর যোগফল বড় হবে। তাহলে যে কোনো দুই বাহুর যোগফল অন্য বাহুর উপরে যে মধ্যমা তার দ্বিগুণের চেয়েও কি বড় হবে। ওকে, এল নাম্বারটা বলছে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। অর্থাৎ ত্রিভুজের বাহু যদি বড় হয়, দেখেন ত্রিভুজের বাহু যদি বড় হয়, ধরেন এই বাহুটা বড়, তাহলে খেয়াল করেন এই কোণটাও বড়। বাহু যদি বড় হয় তার বিপরীতের কোণও বড়। বাহু যদি ছোট হয়, দেখেন এই বাহুটা ছোট, তাহলে এর বিপরীতের কোণটাও কি ছোট। ওকে,
এই বাহুর বিপরীতের কোণ হবে এটা। তাহলে বাহু বড় হলে বিপরীতের কোণ বড় হবে, বাহু ছোট হলে বিপরীতের কোণও ছোট হবে। পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজের পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা 3 বাহুর যোগফল, মানে পরিসীমা মানেই হলো বাউন্ডারি। হ্যাঁ, একটা ত্রিভুজের পরিসীমা যেটা বাউন্ডারি, 3টা বাহু যোগ করলে সেটাই হবে পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ প্রশ্নে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তখন ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অথবা ত্রিভুজের যদি 2 বাহু থাকে, ধরেন এবি, আর এদের মাঝখানের একটা কোণ যদি থাকে থেটা, 2 বাহু আছে এবি, তাদের মাঝখানের একটা কোণ আছে থেটা, তখন ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এবি সাইন থেটা। ক্লিয়ার? আর ও নম্বরে বলছে ত্রিভুজের মধ্যমাগুলোর সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা আরও 2টা রুল মনে রাখতে পারি, সেটা হলো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এটা বা ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল এরিয়া এস আর। যে কোনো ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ যদি আর হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এস ইন্টু আর। আর ত্রিভুজের পরিব্যাসার্ধ যদি আর হয়, পরিব্যাসার্ধ আর হলে তখন ক্ষেত্রফল হবে ইকুয়াল, একটা ত্রিভুজের 3টা বাহু যদি আমি ধরি, মনে করুন এবিসি, তাহলে হবে এ বি সি, উপরে হবে গুণ, নিচে হবে 4 ইন্টু আর। ক্লিয়ার? অন্তঃব্যাসার্ধ অর্থাৎ অন্তবৃত্তের হয় অন্তঃব্যাসার্ধ, পরিবৃত্তের হয় পরিব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে এ ইকুয়াল কি এস ইন্টু আর, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস। আর পরিব্যাসার্ধ যদি আর হয় তখন ক্ষেত্রফল হবে কি এ বি সি, অর্থাৎ ত্রিভুজের যে 3টা বাহু থাকবে ওই 3টা বাহু গুণ করে উপরে লিখব আর নিচে লিখব 4 ইন্টু পরিব্যাসার্ধ। ক্লিয়ার? তো মোটামুটি ত্রিভুজ রিলেটেড অনেক বৈশিষ্ট্য আমাদের এই ভিডিওতে চলে আসছে। যদি আপনার কাছে একটু ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।